আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডার সংবাদ পরিবেশন করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম। সম্প্রতি ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক। বলছে এই প্রচারণার লক্ষ্য হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা। দি অর্গানাইজারের সর্বশেষ মিথ্যা অভিযোগ হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটির ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স রোসোসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী জেন্ট্রি বিচ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় বাংলাদেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বিচ। বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করেন হাইগ্রাউন্ড হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও সিইও। বিচ জানান তার কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগ করেছে এবং জ্বালানি অর্থনীতি ও অন্যান্য খাতে আরও বিনিয়োগ করতে চান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে বিচ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তী সরকার দুর্দান্ত কাজ করেছেন। এদেশে আরও বিনিয়োগ আসার এখনই সময়। তার কোম্পানি কম খরচের সামাজিক আবাসন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী। প্রধান উপদেষ্টা এ সময় বিচকে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বিশ্ব মুসলিমদের দ্বিতীয় বৃহৎ এই জামায়াতে ইতোমধ্যে কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৭২টি দেশের ২,১৫০ জন বিদেশি মেহমান এসেছেন ইজতেমার ময়দানে। গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সুরাই নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রহমান। শুক্রবার বলেন, এই সংখ্যা আরও বাড়বে। মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। কাজের উদ্দেশ্যে টুরিস্ট কিংবা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়া নিয়ে গিয়ে বিভিন্ন চক্র প্রতারণা করছে বলে জানিয়েছেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন হাই কমিশন। শুক্রবার বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। নিয়ম বহির্ভূতভাবে টুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে তারা। এতে আরও বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি না হয় পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশে জরুরি অবস্থা আরও ৬ মাস বাড়িয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাতে সেনা অভ্যুত্থানের ৪ বছর পূর্তির ঠিক একদিন আগে এই ঘোষণা এলো। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশে জরুরি অবস্থার মেয়াদ বারবার বৃদ্ধি করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে জান্তা বাহিনী। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে সেনাবাহিনী উৎখাত করায় মিয়ানমারে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। জান্তা সরকার এই বছর একটি নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।